অবশ্যই ম্যাচ হারলে তো একটু হতাশ লাগবে, স্বাভাবিক। আমরা অবশ্যই চেষ্টা করছি, হয় নাই। রানটা তো খুব বেশি, মানে 160 বলতে খুব বেশি রান বেশি ছিল না। কোন জায়গায় ল্যাকিংস মনে হচ্ছে আপনাদের ব্যাটিংয়ে? 160, হ্যাঁ, এটা অবশ্যই জিতার ম্যাচ ছিল আমাদের। আর আমাদের ফার্স্টে আজকে টপ অর্ডার যারা, ওরা একটু আমাদের ফল করছে। ওরা যদিও প্রত্যেক ম্যাচ ভালো করছে, একটা ম্যাচ হতেই পারে খারাপ। নাইমের সাথে যখন একটা পার্টনারশিপ হলো, তখন কি মনে হচ্ছিল কিনা যে ফিল্ড লাইন থাকতে বলে ম্যাচটা বের করে ফেলতে পারবে? পারপাসটা কি ছিল আপনার? আমি যতক্ষণ মাঠে ছিলাম আমার কাছে কনফিডেন্টলি ছিল যে আমি যতক্ষণ থাকবো ম্যাচ আমাদের ফরে থাকবে। আজকে অনেকগুলো ক্যাচ এবং ফিল্ডিং মিস দিবে, শিশিরের জন্য হচ্ছে কিনা? না, এগুলা হতেই পারে, ফিল্ডিং এটা মাঝে মধ্যে হয়, এটা তো আর সবসময় হয় না। গত ম্যাচের প্রেক্ষাপটে একটু আসতে চাই যে গ্র্যান্ড ক্লার্কের যে সেঞ্চুরিটা ছিল ওটার পরে অবভিয়াসলি তার উপরে হয়তো বা হঠাৎ করে অনেক বেশি স্পটলাইটটা চলে এসেছে। ওভারঅল ব্যাটিং পারফরমেন্স নিয়ে আপনার কি মতামত? বিকজ টিম আজকের ম্যাচের আগ পর্যন্ত ভালো করছিল, 200 প্লাস স্কোর ইন 3 কনসিকিউটিভ ম্যাচেস। আর আরেকটা হচ্ছে যে ব্যাটিং অর্ডারটা নিয়ে আপনাকে আমরা দেখছি যে কাইন্ড অফ লোয়ার ডাউন দি অর্ডার আপনি আসছেন, মনে করেন যে আরেকটু হায়ার আপ এসে মানে ব্যাটিং অর্ডারটা সাফল্য হলে আরেকটু ভালো হয়, স্পেশালি যখন রান চেঞ্জ করছে। আসলে আমি ব্যাটিং অর্ডার বলতে আমি সবসময় রেডি থাকি, আর পার্সোনালি আমার কোনো প্রবলেম হয় না, আমাকে যেখানেই নামায় আমি সবসময় রেডি থাকি, সব জায়গার জন্য রেডি থাকি। আর ক্লার্কের কথা যেটা বললেন, সে অনেক ভালো ব্যাটিং করেছে, লাস্ট ম্যাচে অনেক এক্সট্রাঅর্ডিনারি ব্যাটিং করেছে, এটা অবশ্যই সবার দেখতে অনেক ভালো লেগেছে। আর প্রত্যেক দিন তো আর সবার যায় না, সো থ্যাংক ইউ।